আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব। আর অনেক কষ্ট করেছে, করছে এখনো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্য, বেঁচে থাকবার জন্য, ভালোভাবে একটু জীবন যাপন করবার জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ। এটা তাদের প্রাপ্য। আজকে আমরা নির্বাচন করেছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় বড় চাকরি করছি, আমাদের সচিব মহোদয় এখানে আছেন, সবাই আমরা ছবি তৈরি করছি, কিন্তু যারা এর জন্য চলে গেছে তারা কিন্তু সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে। অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি, তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারের আশাটা সার্থক হবে। তা না হলে হবে না বলে আমি মনে করি। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি এই সারা সংগ্রামে যে হিরো সঞ্জিদা তুলি, যে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, তাকে আমি সবসময় স্মরণ করি, মনে করি, এবং তাকে সত্যিকার অর্থে আমি তাকে হিরো মনে করি। ওই সময়টা আমি জানি এককভাবে কিভাবে লড়াইটা লড়েছে, কিভাবে এককভাবে জেনেভা চলে গেছে, হিউম্যান রাইটস কমিশনে কথা বলেছে। এই মেয়েটা তখন কেউ কথাও শুনতে চাইতো না, ভয় পেত। রিয়ালিটি। যাই হোক, আমি ভারাক্রান্ত করতে চাই না।